নমস্কার। শতরূপে সারদা। যখন বেলুড় মঠের নিজস্ব জমি কেনা হলো, তখন শ্রী মাকে স্বামীজি মঠের নতুন জমিতে নিয়ে গিয়ে নববস্ত্র পরিধান করিয়ে চেয়ারে বসান এবং সাষ্টাঙ্গে প্রণিপাত করে অশ্রুপূর্ণ লোচনে করজোড়ে বলতে থাকেন, মা, এতদিনে আজ আমার মাথায় যে বোঝা ছিল তা নেমে গেল তোমাকে তোমার নিজস্ব জমিতে এনে। এখন তুমি হাঁপ ছেড়ে চারিদিকে বেড়াও, ঘুরে ফিরে দেখো। মঠের নিজস্ব জমি শ্রী মায়ের প্রার্থনার ফলশ্রুতি। বোধগয়ার মঠের ঐশ্বর্য ও সচ্ছলতা দেখে এবং সঙ্গে সঙ্গে তার ত্যাগী সন্তানদের অন্ন, বস্ত্র ও আশ্রয়ের অভাবের কথা স্মরণ করে শ্রী মায়ের মাতৃহৃদয় থেকে এক করুণ প্রার্থনা উচ্চারিত হয়েছিল। শ্রী মা এ সম্পর্কে স্বয়ং বলেছেন, বোধগয়ার মঠ, তাদের অত সব জিনিসপত্র, কোনো অর্থের অভাব নেই, কষ্ট নেই দেখে কাঁদতুম, আর ঠাকুরকে বলতুম, ঠাকুর, আমার ছেলেরা থাকতে পায় না, খেতে পায় না, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, তাদের যদি অমন একটি থাকবার জায়গা হতো। তা ঠাকুরের ইচ্ছায় মঠটি হলো। আবার অন্যত্র বলেছেন, আহা, এর জন্যে ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি, তারপর থেকে নরেন ধীরে ধীরে এইসব করলে। এসব থেকে বোঝা যায় কেন মঠের নতুন জমিতে শ্রী মাকে এনে স্বামীজি বলেছিলেন নিজের জমিতে। অবশ্য বেলুড় মঠ শ্রী মায়ের আবাসস্থল না হলেও পূজা পর্ব উপলক্ষে শুভাগমন করতেন। এ প্রসঙ্গে স্বামী অদ্ভুতানন্দের একটি উক্তি এখানে উল্লেখ করা যেতে পারে। মঠ হবার পরেই স্বামীজি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পদধূলি এখানে স্থাপন করে। তা আজও বেলুড় মঠে পূজা হয়। মা ঠাকুরুন যে কি তা একমাত্র স্বামীজি বুঝেছিল। তিনি যে স্বয়ং লক্ষ্মী তা আর কেহ বোঝেনি। নমস্কার।